স্ট্যাটুটরি ব্যবস্থা পেনশনের। এখানে একজন গরিব মানুষ আবাস যোজনায় ঘর পায় সারা বছর, তার ৬২% টাকা কেরালা নিজেরা রোজগার। আমাদের রাজ্যের এবছরের বাজেট ২৩,০০০ বর্ষে এই রাজ্যটা অর্থনৈতিক দিক থেকে তার মধ্যে দাঁড়িয়েও কেরালা সরকার সমস্ত দিক থেকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, পরিষেবার সমস্ত দিক থেকেই ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে। গত কিছুদিন আগে এই যে পরিবার পিছু তার যে গড় ইনকাম একটা তথ্য বেরিয়েছে, আমরা কি লক্ষ্য করলাম, গোটা দেশের মধ্যে কেরালা যখন 2 নম্বর 3 নম্বরে আছে, সে জায়গায় ত্রিপুরা হচ্ছে 26 নম্বরে। কেরালার গড় পরিবার ইনকাম যেখানে 22,000 টাকার উপর, আর ত্রিপুরার গড় আয় হচ্ছে সেখানে 9,000-এর কিছু উপর কিছু টাকা। এরকম সব প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে সেখানে কাজ করতে হচ্ছে। আরও বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষ, উপজাতি, দলিত, পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য বহুবিধ পরিকল্পনা নিয়ে সেখানে কাজ করবার চেষ্টা করছে। আমি গত আজকে থেকে 3-4 বছর আমাদের একটা অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল কেরালায়। আমাদের একটা হোটেলে রাখা হয়েছিল। আমাদের ওই হোটেলে ত্রিপুরার ছেলে, আসামের কয়েকজন ছেলেরা সেখানে হোটেলে কাজকর্ম করতেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। কি লক্ষ্য করলাম, আমাদের রাজ্যে ওই আপনি হোটেলে থাকেন, রেস্টুরেন্টে থাকেন, মুদির দোকানে থাকেন, যে যাকে যত খুঁজে যত টাকা, কাউকে 5,000, কাউকে 7,000, কাউকে 8,000, কাউকে সেখানে 9,000 টাকা দিয়ে সেখানে মাসিক খরচ সেখানে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কেরালাই একমাত্র সরকার যেখানে আইন করে আজকে থেকে 3-4 বছর আগেও কম করে 18,000 টাকার নিচে সেই হোটেলেই থাকো, মুদির দোকানেই থাকো, যেখানেই সে কাজ করো, তার মজুরি হবে মাসে 18,000 টাকা। আইন করে শ্রমজীবী অংশের মানুষের, গরিব অংশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করছে সমস্ত দিক থেকে, এই যে গতকাল একটা রিপোর্ট বেরিয়েছে পত্রিকায়, যেখানে আমাদের এখানে মিড ডে মিল ওয়ার্কাররা মাসে 2,000 টাকা পায়, আর কেরালায় সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা 12,000 টাকা সেখানে সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করছে। এই হচ্ছে কেরালার সরকার। এই যে জনগণের সরকার, আপামর জনগণের সরকার, জনপ্রিয় সরকার কেরালা সরকারকে আজকে সেখানে হাতে মারবার গভীর যে রাজনীতি ষড়যন্ত্র হচ্ছে, তার পাশে গোটা দেশের মানুষ, আমাদের রাজ্যে গণতান্ত্রিক অংশের মানুষ, শুভবুদ্ধি অংশের মানুষ নিশ্চয়ই এই কেরালার পাশে আমরা আছি। এবং আমাদের রাজ্য